বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে পড়ালেখায় ব্যস্ত রাখার উদ্দেশ্যে আমরা এসেছি আজকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো আশা করি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে নন মেজর ছাত্রদের মেজর থার্ড ইয়ার স্টুডেন্টদের একটা ল্যাব ক্লাস নিচ্ছি। তোমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসের উপর একটা ল্যাব ক্লাস নিব আজকে। থিওরি পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে, আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, থিওরি পরীক্ষায় তোমাদের আশা করি ভালো হয়েছে। তোমাদের আজকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের টাইম সিরিজের উপরে একটা ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে, তোমাদের কোর্স টাইটেল হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। কোর্স কোড হচ্ছে 233618। তোমরা টাইম সিরিজে আমরা একটু ধারণা নিয়ে নিচ্ছি। হোয়াট ইজ টাইম সিরিজ ডাটা? তোমাদের মনে আছে নিশ্চয়ই। টাইম সিরিজ ডাটা is a collection of quantities that are assembled over even intervals in time and order chronologically. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা নির্দিষ্ট সময়ে কতগুলো ডাটা কালেকশন করি, তার সেটকে আমরা বলছি টাইম সিরিজ। এখানে একটা তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ। টাইম সিরিজে বিভিন্ন সময় একটা পার্কে কি পরিমাণ বিভিন্ন সময়ে কতগুলো ভিজিটর আসছে, যেমন বিভিন্ন সময় 2000 জানুয়ারি মাসে, 2014 জুলাই মাসে, আবার জানুয়ারি মাসে 2015, বিভিন্ন সময়ে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিজিটরস এর কতজন করে আসছে তার একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। যে সময়ের সাথে বিভিন্ন ধরনের ডাটা ডিফার করে, এই ডাটা কালেকশনকে আমরা বা এই সিরিজটাকে আমরা বলছি টাইম সিরিজ। টাইম সিরিজের বিভিন্ন কম্পোনেন্ট তোমরা জানো। 4টা কম্পোনেন্ট আছে: ট্রেন্ড, সিজনাল ভেরিয়েশন, সাইক্লিক্যাল ভেরিয়েশন, র্যান্ডম অর ইরেগুলার মুভমেন্ট। তোমরা জানো যে seasonal and cyclical variation are the periodic change or short time fluctuation, but random or irregular নাম দেখেই বোঝা যাচ্ছে যেটা হঠাৎ কোনো টাইম মেনটেন করছে না। আর ট্রেন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সিরিজ, ঠিক আছে, একটা অনেক সময় ধরে যেটা চলে, 10 বছর 12 বছর এরকম। এই ধরনের ডাটার সেটকে আমরা বলছি ট্রেন্ড। এখন ট্রেন্ড মেজার করার যে 4টা মেথড, আমরা সেগুলো নিয়ে আজকে তোমাদের একটা ল্যাব ক্লাস নিচ্ছি। মেথড অফ মেজারিং ট্রেন্ড। তার আগে আমরা দেখে নিচ্ছি ট্রেন্ড কি। It refers to a long-term tendency of data to move in an upward or downward direction. For example, change in productivity, increase in the rate of capital formation, growth of population, etc. Follow secular trend which has upward direction. আবার deaths due to improved medical facilities and sanitation shows a downward trend. All those forces occur in slow process and influence the time series variable in a gradual manner. তো এই যে ট্রেন্ডের কথাটা বলছি, এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপওয়ার্ড টেন্ডেন্সি হতে পারে, ডাউনওয়ার্ড টেন্ডেন্সি হতে পারে, এবং এটা সময়ের সাথে খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। এখন এই মেথডস অফ মেজারিং ট্রেন্ড যেগুলো আছে, 4টা মেথড আছে: গ্রাফিক্যাল মেথড, সেমি এভারেজ মেথড, মুভিং এভারেজ মেথড, মেথড অফ লিস্ট স্কয়ার। এই 4টা মেথড নিয়ে আজকে আমরা এক্সাম্পল নিয়ে এবং আলোচনা করব। আমরা একটু থিওরি দেখব, যেহেতু একটু আইডিয়া নিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব, তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখি
প্রথমেই দেখি গ্রাফিক্যাল মেথডে আমরা কিভাবে ট্রেন্ড মেজার করতে পারি। Freehand or graphical method টা কোনটা আসলে? It is the simplest and most flexible method for estimating a trend. We will see the working procedure of this method. Plot time series data on a graph. Draw a freehand smooth curve joining the plotted points. Examine the direction of the trend based on the plotted point. Draw a straight line which will pass through the maximum number of plotted points. অর্থাৎ এটি খুবই একটা সিম্পল মেথড। তোমরা একটা গ্রাফটা দেখলেই বুঝতে পারবা। এই যে এখানে আমরা একটা এক্সাম্পল সহ একটা গ্রাফ দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে একটা এক্সাম্পল দেওয়া আছে, বিভিন্ন ইয়ারের বিভিন্ন সেলের সংখ্যা দেওয়া আছে। 2000, 2001, 2002, 2003, 4, 5, 6, 7। এই যে বিভিন্ন ইয়ারের সেল আমরা এক্স অক্ষে বা এক্স অ্যাক্সিসে নিয়েছি ইয়ার এবং ওয়াই অ্যাক্সিসে নিয়েছি সেল। এখন দেখো যে বিভিন্ন ইয়ারে 2000 সালে আমাদের সেল ছিল 30, তাও আমরা 2000 বরাবর 30 পয়েন্টসটা দিয়েছি। এরপরে 46 2001-এ, 2002 আবার 25 আপ ডাউন করছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ট্রেন্ড এটা একটা আপ ডাউন করছে, তবে ম্যাক্সিমাম বেশিরভাগই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা আপওয়ার্ড টেন্ডেন্সি। আমরা যখন এই একটা স্ট্রেট লাইন এঁকেছি এই গ্রাফের মধ্য দিয়ে, যেখানে বেশি মান অবস্থান করে সেখান দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন এঁকেছি, দেখা যাচ্ছে যে এটা আপওয়ার্ড টেন্ডেন্সি শো করছে। তো এটাকে আমরা বলছি। এখন এই যে ভ্যালুগুলোকে আমরা কিন্তু ফ্রি হ্যান্ডে যোগ করে ফেলেছি, সেলের বিন্দুগুলোকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করেছি। এখানে কিন্তু আমরা এই ফ্রি হ্যান্ডে যোগ করে আমরা কিন্তু এই 2008 পর্যন্ত আছে, এখন তো 2021 সাল, আমরা কিন্তু 2008-10-এ কি হয়েছিল এটা কিন্তু আমরা প্রেডিক্ট করে এখান থেকে দেখতে পারি। বা আমরা যদি আরো রিসেন্ট ডাটা নিয়ে কাজ করি তা 2025-এ কি হবে সেটাও আমরা এখানে প্রেডিক্ট করে দেখতে পারবো। The trend drawn by freehand method can be extended to predict the future values of the given data. However, this method is subjective in nature. Predictions obtained by this method depend on the personal bias and judgment of the investigator handling the data. So এটা অনেক সময় বায়াসড হতে পারে, সেই জন্য যদিও এটা খুব ইজি এবং খুব সহজেই আমরা আঁকতে পারি বা ডাটা প্লট করে এই ট্রেন্ড সম্বন্ধে ধারণা করতে পারি, তবুও এখানে কিছু বায়াস বা কিছু মানে একটু সমস্যা থাকতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ট্রেন্ড মেজার করার একটা খুব সুন্দর এবং খুব ইজি একটা প্রসেস। আমরা নেক্সট দেখবো মেথড অফ সেমি এভারেজ। তোমরা এটা থিওরি আগেও পড়েছো যে এখানে কি করা হয়, ডাটাগুলোকে যদি অড সংখ্যক ইভেন সংখ্যক ইয়ার থাকে তাহলে সমান 2 ভাগে ভাগ করা হবে। ভাগ করে একটা অংশ যোগ করে তত দিয়ে ভাগ করব, আবার বাকি অংশ যোগ করে যতগুলো ইয়ার আছে তত দিয়ে ভাগ করব। অথবা যদি অড নাম্বার ইয়ার থাকে তখন কি করব, মাঝখানের ইয়ারটা বাদ দিয়ে দিব, উপরের অংশকে একটা যোগ করে তত দিয়ে ভাগ করব, আবার নিচের অংশকে যোগ করে নিচের ডাটাগুলোকে যোগ করে তত দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে বলা হয়েছে the data is divided into two equal parts. In case of odd number of data, two equal parts can be made simply by omitting the middle year. The average of each part is calculated, thus we get 2 points. Each point is plotted at the midpoint of each half. অর্থাৎ ইয়ারগুলোর মাঝখানে আমরা মাঝখানে জায়গাটাতে একটা পার্টের ভ্যালুটা বসাবো গ্রাফ পেপারে। Join the 2 points by a straight line. The straight line can be extended on either side. This line is trend line by the method of semi average. খুব সিম্পলি এখানে বলা হলো। আশা করি তোমরা ক্লিয়ার আছো এই বিষয়টা সম্বন্ধে। আমরা এবার একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে সেমি এভারেজ মেথডে আমরা কিভাবে ট্রেন্ড ক্যালকুলেট করতে পারি। খুবই সিম্পল বিষয়। এখানে দেখো তোমরা যে একটা ডাটা দেয়া আছে 2000 থেকে 2006 বিভিন্ন একটা দ্রব্যের প্রোডাকশন হিসেবে প্রোডাকশন দেয়া আছে কতগুলো। তো এখানে অড নাম্বার আছে, 7টা ইয়ার আছে। তো আমরা মাঝখানের ইয়ারটাকে অমিট করে দিব। মাঝখানে হচ্ছে 2003 সাল।
এটাকে আমরা অমিট করে 2000 থেকে 2002 পর্যন্ত যোগ করে 3 দিয়ে ভাগ করেছি। যেহেতু আমাদের এখানে টোটাল হচ্ছে 7, মাঝখানে একটা বাদ দিলে উপরে 3টা নিচে 3টা, তাহলে উপরের 2000, 2001, 2002 এই 3টা সালের প্রোডাকশনকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি। আবার 2004, 5, 6 এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করেছি। আমরা 2টা ভ্যালু পেয়েছি। এখন আমরা গ্রাফ পেপারে দেখো 2001 এর জন্য আমরা এটা মিডল ইয়ারে বসাবো। এটা 113.33 আমরা এখানে নিয়েছি। 2000, 2001 এখানে আছে, তো আমরা এখানে বসিয়েছি। আরেকটা হচ্ছে 123.33, এটা আমরা বসিয়েছি 2005 বরাবর। 2005 এখানে আছে, এই বরাবর এখানে আমরা বসিয়েছি এবং এটাকে স্কেল দিয়ে আমরা যোগ করে দিয়েছি, স্ট্রেট লাইন করেছি। এটা হচ্ছে একটা মেজারমেন্ট অফ ট্রেন্ড। তো আমরা এটা দেখলাম ইভেন নাম্বার ইয়ারের জন্য। আবার দেখো এটাও অড নাম্বার ইয়ারের জন্য ছিল। অড নাম্বার ইয়ারে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু ইন্টারপ্রেট করেছি বিষয়গুলো। যেমন দেখো যে ডিফারেন্স, এই যে আমরা এখানে আবার 3টা ইয়ারের টোটাল নিয়ে যোগ করে ট্রেন্ড ভ্যালু গুলো পেয়েছি। তো এখানে ডিফারেন্স বিটুইন 2001 টু 1961, 2001 এ ইয়ার হচ্ছে 40 ইয়ার এখানে ডিফারেন্স, এবং সেমি এভারেজ মেথডে আমরা এখানে ডিফারেন্স পাচ্ছি 284.67, increase in trend value for 10 years। আমরা এটাকে 4 দিয়ে ভাগ করেছি, যেটা হচ্ছে 71.17। ঠিক আছে, এখানে আমরা 40 ইয়ারের ব্যবধান, তো প্রতি 10 বছরের জন্য যে ব্যবধানটা হচ্ছে, যেটুকু বাড়ছে সেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে ট্রেন্ড ভ্যালুটা 71.17। একইভাবে আবার কিন্তু the trend value for the year 1951, তো এখানেও কিন্তু আমরা এখান থেকে এই ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা পাচ্ছি the value for the year 2011 আমরা পেয়েছি 705.87। এই ভ্যালুগুলো আমরা এখানে দেখিয়েছি, এটা একটু এক্সটেনশন করেছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে সেমি এভারেজ মেথডে ট্রেন্ড ক্যালকুলেশন করা। নেক্সটে আমরা দেখব ইভেন নাম্বারের জন্য যেটা করা হয়েছে। আমরা অড নাম্বারের জন্য মাঝখানের ইয়ারটা অমিট করে দিয়েছিলাম, যেহেতু ইভেন নাম্বার এখানে কিন্তু মাঝখানের ইয়ার অমিট করার কোনো দরকার পড়ছে না। সমান 2 ভাগে ভাগ করে আমরা ইভেন নাম্বারের জন্য সেমি এভারেজ মেথডে ট্রেন্ড ক্যালকুলেশন করেছি। এখন এখানেও আমরা এটা ইন্টারপ্রিটেশন দেখতে পাচ্ছি, ডিফারেন্স বিটুইন দ্য সেন্ট্রাল ইয়ার্স 2012 থেকে 2009, 2012 আর 2009 এর ব্যবধান হচ্ছে 3। আবার ডিফারেন্স বিটুইন সেমি এভারেজ আমরা পাচ্ছি 82.5.3 মাইনাস 53.877, 28। তো এই 3 বছরে আমাদের এক বছরের জন্য ইনক্রিজ হচ্ছে 28.636 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 9.545। ঠিক আছে, এভাবে আমরা ট্রেন্ড ক্যালকুলেট করতে পারি এবং ইনক্রিজটা আমরা দেখাতে পারছি যে কতটুকু ইনক্রিজ হচ্ছে ইয়ার বেসে বা 3 বছরে। এক বছরের জন্য আমরা 3 বছরের জন্য বের করে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করে এক বছরে কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এবং মজার বিষয়, ট্রেন্ড মেজারিং ট্রেন্ডটা। আমরা এখন দেখছি মুভিং এভারেজ মেথড। এটাও খুব সিম্পল একটা মেথড। এখানে তোমাকে ডাটা দেয়া থাকবে কয় বছরের, প্রতি 3 বছর বা মুভিং এভারেজ ঘুরে ঘুরে 3 বছরে, পরের 3 বছর, পরের 3 বছর, এভাবে বা 4 বছর মেয়াদি হতে পারে। কিভাবে আমরা করি সেটা আমরা দেখে নিচ্ছি। এটার একটা সিস্টেম হচ্ছে যে 3 বছর মেয়াদি যদি হয়, আমরা একটু থিওরিটা দেখে নিচ্ছি। Add up the value of the first 3 years and place the yearly
sum against the median year. This sum is called moving total. তোমরা এটা দেখেছো যে 3 বছরের ডাটাকে আমরা যোগ করে মাঝখানের ইয়ার বরাবর টোটালটা বসাচ্ছি এবং সেটাকে 3 দিয়ে ভাগ করে একটা মান পাচ্ছি। আবার প্রথম বছরটা বাদ দিয়ে পরের 3 বছরের টোটাল করছি এবং এটা আবার পরের 3 বছরের মাঝখানে বসাবো। এভাবে আমরা মুভিং অ্যাভারেজ মেথডের ট্রেন্ড ক্যালকুলেশন করব এবং দেখবা যে প্রথম একটা বা দুইটা ইয়ার বা লাস্টের ইয়ার বাদ পড়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তো এখানে 2004-5 বিভিন্ন বছরে লোনের হিসাব দেয়া আছে, তো এভাবে দেওয়া আছে। এখন 3 ইয়ার মুভিং অ্যাভারেজে আমরা কিভাবে বের করছি, দেখো ট্রেন্ড বের করছি, সেটা খুবই ইজি একটা ওয়ে। আমরা বিভিন্ন বছরকে ইয়ারে লিখলাম, লোনগুলোকে লিখলাম। তোমরা দেখো যে প্রথম 3টা বছরের লোনের যোগফল আমরা এখানে লিখেছি 120, অর্থাৎ এই 5, 6, 7 3 বছরের লোনের মুভিং টোটাল হচ্ছে 120। এটা আমরা 6 সালের এগেইনস্টে বসিয়েছি এবং এটাকে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজটা বের করেছি, এটাকে বলা হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। একইভাবে 6, 7, 8 বের করে এখানে টোটাল করেছি এবং এখানে টোটালটা 6, 7, 8 এর টোটালটা আমরা 7 বরাবর লিখেছি, এটাকে আবার 3 দিয়ে ভাগ করেছি। এইভাবে 6, 7, 8 হওয়ার পরে 7, 8, 9 প্রত্যেকটা এক বাদ দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা ইয়ার 3-4 করে ইয়ার নিয়ে আমরা টোটাল করেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম ইয়ারে মুভিং টোটাল বা মুভিং অ্যাভারেজ আমরা পাবো না এবং লাস্টেও আমরা সেটা পাবো না। এখন এই মানগুলোকে আমরা গ্রাফ পেপারে আগের মতোই এক্স অক্ষে এই ইয়ার গুলো দিব এবং ওয়াই অক্ষে মুভিং ইয়ার অ্যাভারেজ বসাবো এবং এগুলো আমরা যোগ করে দিব। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ মেথডে ট্রেন্ড ক্যালকুলেশন করা যাচ্ছে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। তোমরা দেখো 4 ইয়ার মুভিং অ্যাভারেজে আমরা এভাবে 4 ইয়ার নিলে কিন্তু আবার প্রথম 2টা ঘর বাদ পড়ে যাবে, কারণ আমরা প্রথমে 1, 2, 3, 4 করে নিয়েছি এবং এটা টোটালটা দেখো কোথায় বসিয়েছি, 2 আর 3 এর মাঝখানে বসিয়েছি এটার মুভিং টোটাল এখানে এই এবং মুভিং অ্যাভারেজ এখানে বের করেছি। এভাবে আমরা 4 ইয়ার মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করেছি এবং ক্যালকুলেটেড 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ belongs to particular year present in through, যেমন 132.37 belongs to 2003। আবার এই দুইটার আমরা অ্যাভারেজ করেছি, আবার এই দুইটার অ্যাভারেজ করে ইয়ার অনুযায়ী বসিয়েছি। এগুলোকে আমরা এখন গ্রাফ পেপারে দিলে মানগুলো আমরা ইজিলি দেখতে পাবো। তো শিক্ষার্থীরা আমরা ট্রেন্ড ক্যালকুলেশনের 3টা মেথড আমরা দেখে নিলাম। একটা ছিল ফ্রি হ্যান্ড মেথড, একটা ছিল সেমি এভারেজ, আর একটা আমরা দেখলাম মুভিং অ্যাভারেজ। আমরা এখন দেখবো লিস্ট স্কয়ার মেথড। এটা খুবই একটা ফোরকাস্টিং এর জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেথড। লিস্ট স্কয়ার মেথডে আমরা যেটা করি যে সাম অফ দ্য ডেভিয়েশন অফ টোটাল of the actual values of y and estimated y is 0। ঠিক আছে, লিস্ট স্কয়ার মেথড এটা স্যাটিসফাই করবে এই দুইটা কন্ডিশন, যেটা হচ্ছে সাম অফ ডেভিয়েশন অফ দ্য ভ্যালু অফ y and estimated y is equal to 0। আরেকটা হচ্ছে যে sum of y minus y estimate square, sum of squares of y minus y estimate, অর্থাৎ sum of squares of deviation of actual values of x and estimated of y and estimated y is at least, that is a square টার্মটা deviation এর স্কয়ার, sum of square টা at least মানে সবচেয়ে ছোট হবে। এই দুইটা কন্ডিশন হচ্ছে লিস্ট স্কয়ার মেথড সবসময় ফলো করবে। অর্থাৎ the line of best fit is a line from which the sum of deviation of various points is 0, তাকে আমরা বেস্ট লাইন বলবো। This is the best method for obtaining the
trend value. It gives a convenient basis for calculating the line of best fit for the time series. It is a mathematical method for measuring trend. Further, the sum of squares of those deviation would be least when compared with other fitting methods. So this method is known as the method of least square and satisfy the following condition. আমরা এগুলো এতক্ষণ বললাম, আমরা এবার যাচ্ছি ক্যালকুলেশনে বা এক্সাম্পলে চলে যাব। তার আগে আমরা দেখব যে আমাদের যে ইকুয়েশনটা ছিল এটা y is equal to a plus bx, y হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, x is টাইম, a b কনস্ট্যান্ট। এখন এখানে আমরা কিভাবে লিস্ট স্কয়ার মেথডে যাব একটু দেখে নিচ্ছি। এখানে আমরা যদি উভয় পাশে সামেশন নিয়ে নেই তাহলে সাম অফ y is equal to na plus bx, এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে উভয় পক্ষকে আমরা x দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে সাম অফ xy is equal to a plus sum of x plus b sum of x square। এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা a এবং b এর এস্টিমেটেড ভ্যালু বের করব। এখানে n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স given the data। তো আমরা by taking the midpoint of the time as the origin আমরা পাবো sum of x is equal to 0। When sum of x is equal to 0, then two normal equation reduces to sum of y is equal to na plus b into 0। তাহলে y হচ্ছে এর মান হচ্ছে sum of y by n, that is y bar, আর sum of xy is equal to a into 0 plus b sum of x square, that is b হচ্ছে b is equal to আমরা পাবো sum of xy divided by sum of x square। So the constant a gives the mean of y and b gives the rate of change। তো আমরা এখন এই ভ্যালুগুলো যখন আমরা এক নম্বর ইকুয়েশনে বসাবো তখন আমরা পাবো ভ্যালুগুলো পাবো। তো আমরা এখানে একটু সমস্যা হয়ে গেছে, আমরা দেখছি তোমাদেরকে এখনই একটা সলভ করে দিচ্ছি। আমরা তো এখানে ছিলাম যে সাম অফ y is equal to a আর b এর এস্টিমেটেড ভ্যালু আমরা এখানে পেয়েছি। এখন আমরা ইকুয়েশনে আমরা এখন এক নম্বর ইকুয়েশনে আমরা a এবং b এর ভ্যালু বসিয়ে আমরা ট্রেন্ড ইকুয়েশন এস্টিমেটেড ভ্যালুগুলো পাবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, তখন এখন দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে দেয়া আছে এখানে ইয়ার দেয়া আছে আর ইন্ডেক্স নাম্বার দেয়া আছে। তো ইয়ার গুলোকে আমরা এক্স বলছি। আমরা 2010 কে পেজার হিসাবে নিয়েছি, তো বা অরিজিন হিসাবে নিয়েছি। প্রথমটা পেয়েছি 0 1 2 3 4। ey is equal to x minus a, or that is x minus 2 minus 2 1 0 1 2। আমরা এখানে ইউ স্কয়ার বের করেছি, ইউআই ওয়াইআই বের করেছি, তারপরে আমরা ইকুয়েশনে এখানে মান বসিয়ে ট্রেন্ড ভ্যালুগুলো পেয়েছি।
y is equal to a plus bx। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a এর এস্টিমেটেড ভ্যালু আসছে 197.4, b এর এস্টিমেটেড ভ্যালু আসছে 16.2। y is equal to 197 plus 16.2 x minus 2, তাহলে আমরা পেয়েছি 16.2 plus 165। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, that is y is equal to 165 plus 16.2x। to get the required trend value, x এর ভ্যালু 0 1 2 3 আমরা এই ইকুয়েশনে বসালে আমরা কিন্তু y এর এস্টিমেটেড ভ্যালু পেয়ে যাব। এভাবে আমরা ট্রেন্ড ভ্যালু ক্যালকুলেট করে থাকি। এখন আমরা যদি এক্স অক্ষে ইয়ার গুলো নিলাম আর ওয়াই অক্ষে ট্রেন্ড ভ্যালু গুলো নিয়ে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, এবং আমরা যে ডাটাগুলো আমাদের দেয়া আছে, ইন্ডেক্স নাম্বার যেগুলো দেয়া আছে, আমরা অবজার্ভ ভ্যালু গুলো ওখানে বসাতে পারি, বসিয়ে দেখতে পারি যে কোন মানে কম্পেয়ার করার জন্য আমরা অবজার্ভ ভ্যালু এবং এস্টিমেটেড ভ্যালু সবই কিন্তু আমরা ছক কাগজে দেখতে পারি। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখে তোমাদেরকে ক্লাসটা শেষ করব, যেটা হচ্ছে যে এখানে তোমরা একটু স্পষ্ট আসছে, তারপরেও আমরা একটা বড় টেবিল নিয়ে কাজ করেছি। এখানে বিভিন্ন ইয়ার, হ্যাঁ, ওয়াই, সেমি এভারেজ মেথডে, সেমি এভারেজ ট্রেন্ড, এক্স, এক্স স্কোয়ার, এক্স ওয়াই, লিস্ট স্কোয়ার ট্রেন্ড, এটসেট্রা আমরা এখানে দেখিয়েছি। এবং তোমরা এরপরে একটা গ্রাফ পেপার দেখবা যেখানে এই ভ্যালুগুলো দেয়া আছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা গ্রাফ পেপারে বেশ কিছু কয়েকটা এখানে একসাথে দেখিয়েছি। তোমরা আগের এক্সাম্পল গুলো যেগুলো ছিল ওখান থেকেও এটা দেখতে পারো যে বিভিন্ন মেথডে তুমি সেমি এভারেজ, ট্রেন্ড, লিস্ট স্কোয়ার মেথড, গ্রাফিক্যাল মেথড সবগুলো কিন্তু আমরা একটা গ্রাফে এখানে দেখাতে পারি। সেটা তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ইয়ার ডাটাগুলোকে আমরা এখানে উল্লেখ করা আছে যে এই যে এই স্ট্রেট লাইন, যেটা কালো একটা স্ট্রেট লাইন, এটাতে অরিজিনাল ভ্যালু দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এটা দিয়ে যে ডাটাগুলো আমাদের দেয়া ছিল সেগুলো আমরা বসিয়ে ফ্রি হ্যান্ড মেথডে যোগ করেছি। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখিয়েছি ডট দুইটা লাইন দুইটা একসাথে ট্রেন্ড বা এটা হচ্ছে সেমি এভারেজ মেথড। এই যে এই দুইটা করে এই যে গ্যাপ দিয়ে যে আমরা ভ্যালু গুলো দিয়েছি, এটা দিয়ে আমরা উপস্থাপন করেছি সেমি এভারেজ মেথড। আর এই যে ডট ডট দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডে, এটা একটা স্ট্রেট লাইন হয়েছে। তো আমরা সবগুলো মেথডেই দেখিয়েছি এখানে। আমরা কিন্তু এই লিস্ট স্কোয়ার মেথডটা সবসময় একটা স্ট্রেট লাইন হবে, এবং এটাই সবচেয়ে ভালো একটা ট্রেন্ড মেজারের বেস্ট মেথড হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর থার্ড ইয়ারের ল্যাব ক্লাস নিলাম একটা। এখানে তোমরা আজকে শিখলে টাইম সিরিজের ট্রেন্ড মেজারমেন্টের বিভিন্ন পদ্ধতি, কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি চেষ্টা করেছি একটু থিওরির সাথে সাথে বলে নিতে, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে বা একটু মনে করতে সুবিধা হয়। এভাবে আমি চেষ্টা করেছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই ট্রেন্ড মেজারের বিভিন্ন ওয়ে গুলো আমরা আজকে দেখলাম। প্রথমে আমরা কম্পোনেন্ট একটু নাম বলে নিয়েছিলাম যে চারটা কম্পোনেন্ট আছে টাইম সিরিজ অ্যানালাইসিসের মধ্যে। একটা ছিল সেকুলার ট্রেন্ড, এটা মেজারের চারটা পদ্ধতি আছে: গ্রাফিক্যাল মেথড, সেমি অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড, মেথড অফ লিস্ট স্কোয়ার। ফ্রি হ্যান্ড আর গ্রাফিক্যাল মেথড একটা ছিল, আমরা এটা দেখিয়েছি। এভাবে গ্রাফিকেই তোমাদের দেখালাম যে কিভাবে আমরা বিন্দুগুলো যোগ করেছি ফ্রি হ্যান্ডে। নেক্সট আমরা দেখেছি সেমি অ্যাভারেজ মেথড।
সেমি অ্যাভারেজ মেথডে অড নাম্বার ডাটা, ইভেন নাম্বার ডাটার জন্য আমরা দেখেছি। তারপরে আছে মুভিং অ্যাভারেজ মেথডও আমরা শিখলাম, 3 ইয়ার্স 4 ইয়ার্স। হ্যাঁ, এবং এগুলো আবার কিন্তু সেমি অ্যাভারেজ মেথডে যেভাবে আমরা ডাটাগুলোকে গ্রাফে দেখিয়েছিলাম, মুভিং অ্যাভারেজ মেথডে একইভাবে ডাটাগুলোকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, লাস্টে আমরা দেখলাম লিস্ট স্কয়ার মেথড। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড এবং সবচেয়ে ভালো একটা মেথড ট্রেন্ড মেজার করার। এটা আমরা আজকে তোমাদের দেখালাম। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই করোনাকালীন সময়ে। আশা করি তোমরা বড়দের, গুরুজনদের, বয়স্কদের একটু কেয়ার নেবে, দেখে রাখবে, নিজেরাও সাবধানে থাকবে, দূরত্ব বজায় রাখবে, ভিড় এড়িয়ে চলবে নিজের জীবনটা বাঁচানোর জন্য। এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই খুবই জরুরি। এই মুহূর্তে আমরা খুব একটা প্যান্ডামিক সিচুয়েশনে আছি। তোমরা এই সিচুয়েশনটা আশা করি জয় করবে। আমরা ইনশাল্লাহ আবার সবাই ক্লাসে তোমাদের সাথে যেন দেখা করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।